এটা ছিল একটি টাইম ক্যাপসুল যা প্রায় 50 বছর আগে স্কুলের মাঠে পুঁতে রাখা হয়েছিল এবং সেই সময় প্রথম শ্রেণীর বাচ্চারা তাদের নিজেদের ভবিষ্যতের জন্য ছোট ছোট চিঠি লিখে এই বক্সে ভরে দিয়েছিল। তার অনেক বছর পর যখন সেইটা খোলা হয় তখন প্রিন্সিপাল সেই পুরনো চিঠিগুলো নতুন ছাত্রছাত্রীদের মাঝে বিলিয়ে দেয়। কিন্তু তাহমিদের চিঠিটা অন্যদের মতো ছিল না, কারণ তার চিঠিতে কোনো শব্দ ছিল না, বরং লম্বা লম্বা সংখ্যার সারি ছিল। তাই তাহমিদ চিঠিটি নিয়ে তার বাবার কাছে চলে যায় এবং তার বাবা পদার্থবিজ্ঞানের একজন অধ্যাপক ছিলেন। তিনি সংখ্যা এবং প্যাটার্ন বোঝার ক্ষেত্রে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন লোক ছিলেন। তারপর সে চিঠিটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। তারপর সে হোয়াইট বোর্ডের কাছে গিয়ে সেই একই প্যাটার্নে সংখ্যাগুলো লিখে। তারপর সে নানাভাবে সংখ্যাগুলো ভেঙে যোগ করে, বিভিন্ন ক্রমে সাজায় এবং অনেক চেষ্টার পর হঠাৎ করে তিনি একটা বিষয় লক্ষ্য করেন যে এই প্যাটার্নটি একটি তারিখ। তাই সে তখনই সেটা ইন্টারনেটে সার্চ করে এবং তারপর সে যা দেখে তা দেখে সে অবাক হয়ে যায়, কারণ এটা ছিল 9/11-এর হামলার তারিখ এবং পরের সংখ্যাটি ছিল সেই দুর্ঘটনায় মৃত মানুষের সংখ্যা। কিন্তু চমকে দেওয়ার মতো বিষয় হলো যে এই চিঠিটি লেখা হয়েছিল 1975 সালে, যখন 9/11-এর কথা কেউ কল্পনাও করতে পারেনি। তাই তাহমিদের বাবা বাকি সংখ্যাগুলো পরীক্ষা করতে শুরু করে এবং একের পর এক সংখ্যাগুলো গত কয়েক বছরে ঘটে যাওয়া বড় বড় দুর্ঘটনার তারিখ ছিল এবং সংখ্যাগুলো স্থান এবং মৃতের সংখ্যার সাথে মিলেও যাচ্ছিল। অর্থাৎ যে শিশুটি চিঠিটি লিখেছিল সে ভবিষ্যৎ সম্পর্কে সবই জানত, কিন্তু কিছু সংখ্যা এমন ছিল যার কোনো ব্যাখ্যা তখনও পাওয়া যাচ্ছিল না। সম্ভবত সে সংখ্যাগুলো ছিল আসন্ন কোনো দুর্ঘটনার পূর্বাভাস। তাই তাহমিদের বাবা সেই সময়ের একজন পুরনো শিক্ষককে খুঁজে বের করে এবং জানতে চায় যে এই চিঠিটি কোন বাচ্চাটি লিখেছিল। কিন্তু 50 বছর কেটে যাওয়ায় কারো কোনো খোঁজ পাওয়া যায় না এবং এখন সে শুধুমাত্র একটি জিনিসই জানতে চায় যে পরবর্তী ভবিষ্যৎবাণী কি সত্যি হবে। তাই সে সারাদিন খবর দেখতে থাকে, কিন্তু কিছুই হয় না। তারপর সন্ধ্যায় প্রবল বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে ট্রাফিক জ্যাম লেগে যায়। আর ঠিক সেই সময় তার নজর গাড়ির জিপিএস এর উপরে পড়ে এবং তার লোকেশনের সংখ্যা ঠিক সেইটাই ছিল যা চিঠির শেষ সংখ্যাগুলো ছিল, যা দেখে তার গায়ের লোম খাড়া হয়ে যায়, কারণ পরবর্তী দুর্ঘটনা ঠিক এই জায়গাতেই ঘটতে চলেছে। বন্ধুরা, এরপর কি ঘটতে চলেছে তা জানতে এই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে পার্ট 2 লিখুন।